রহমানির রহিম। গত টিউটোরিয়ালে আমরা এই লেআউটের সার্ভিস সেকশন পর্যন্ত আমরা কমপ্লিট করছি। আর এই টিউটোরিয়ালে আমরা সার্ভিসের পরে যে সেকশনগুলো আছে সেই সেকশনগুলো নিয়ে আমরা কাজ করব। তো সার্ভিসের পরে আমরা এখানে দেখতেছি আমাদের এই যে ফিচার যে সেকশনটা আছে, আওয়ার ফিচার, এই ফিচার সেকশন নিয়ে কাজ করব। তো এই ফিচার সেকশনে কয়টা র নিয়ে কাজ করতে হবে, কয়টা কলাম নিয়ে কাজ করতে হবে, সেটা যদি আমরা এখানে একটু দেখি, যেটা আমি আপনাদের সুবিধার্থে আগে থেকে এগুলোর সেকশনগুলো একটু ইন্ডিকেট করে রাখছি। তো এই যে ফিচার সেকশন দেখেন, আমাদের মেন যে সেকশনটা আছে সেই সেকশনে দেখেন প্রথমত হচ্ছে যে আওয়ার ফিচার, এটা আমরা একটা রর ভিতরে রাখছি। তারপরে এই কন্টেন্টের একটা রর ভিতরে রাখছি, এই দুইটা কন্টেন্টে। তারপরে পরবর্তী যে কন্টেন্ট আছে এটা আমরা আবার আরেকটা রর ভিতরে রাখছি। তো মোটামুটি আমাদের এখানেও তিনটা র নিয়ে কাজ করতে হবে। প্রথম রতে একটা কলাম, দ্বিতীয় রতে দুইটা কলাম, তৃতীয় রতেও দুইটা কলাম। তো এটাকে আমরা কাউন্ট করে নিলাম, নিয়ে এখন যা শুধু এখানে আমরা এখন কোডগুলো একটু লিখি। তো এই কোডটা মোটামুটি কিন্তু আমাদের এই যে আওয়ার সার্ভিস যেটা ছিল হুবহু ওর মতনই। তো প্রথমত আগে আমরা টেবিল ট্যাগ শুরু, টেবিল ট্যাগ শেষ। তারপরে আমাদের এই সেকশনে আমাদের র দরকার পড়বে তিনটা, তাহলে টিআর শুরু, টিআর শেষ তিনবার করে নিলাম। এখন প্রথম যে রটা আছে সেই রর ভিতরে আমাদের কলাম দরকার পড়বে একটা কলাম নিলাম। আর দ্বিতীয় যে রটা আছে সেই রর ভিতরে আমাদের কলাম দরকার পড়বে দুইটা। এই যে দুইটা কলাম নিয়ে নিলাম। তারপরে তৃতীয় যে রটা আছে সেখানে আমাদের দুইটা কলাম পড়বে, দুইটা কলাম আমি এখানে নিয়ে নিলাম। এই যে এখানে যদি আমরা লেআউটটা দেখি, এই যে দুইটা কলাম দ্বিতীয় রতে, তৃতীয় রতে আমাদের দুইটা কলাম। তাহলে আমাদের এই যে লেআউটের যে কোডটুকু লেখার দরকার সেই কোডটুকু আমরা লিখে নিলাম। এখন এগুলোকে আমরা একটু ওয়াইডগুলো ফিক্সড করে দিই। যে টেবিলের ওয়াইড দিলাম আমি 100%, এটা দিলাম বর্ডার, জাস্ট কলামগুলো দেখার জন্য আমি এখানে বর্ডার দিলাম 1। তারপরে প্রথম কলাম, এই রতে প্রথম রতে প্রথম কলাম, একটাই কলাম আছে, তাহলে এই কলামের আমি ওয়াইড দিয়ে দিব হচ্ছে যে, যেহেতু একটাই কলাম ওয়াইড দিয়ে দিলাম 100%। তারপরে দ্বিতীয় রতে আছে দুইটা কলাম, তাহলে 2 দিয়ে যদি 100-কে আমরা ভাগ করি তাহলে মোটামুটি 50% হচ্ছে আমাদের। তাহলে এখানে আমি বলে দিলাম যে 50%, প্রত্যেকটা এতেও আমি 50%, এটাও যেহেতু দুইটা কলাম এই রতেও, এখানে আমি 50% বলে দিলাম। দেওয়ার পরে এগুলো জাস্ট চেক করার জন্য আমরা যেহেতু বলে দিছি যে এগুলো জাস্ট ডিফল্ট কিছু টেক্সট রেখে এগুলো একটু চেক করে নেবেন। আমরা সেভ দিই, সেভ দেওয়ার পরে পেজটা যদি রিফ্রেশ করলে এই যে আমাদের এখানে চলে আসে। কিন্তু এখানে ওই যে সেম প্রবলেমটা হচ্ছে যে এই কলামকে আমাদের মার্জ করে দিতে হবে, কারণ এখানে আছে একটা, এগুলোতে আছে দুইটা। তো এটাকে মার্জ করার জন্য আমরা এখানে ইউজ করব কল স্প্যান দিয়ে। আমরা এখানে যেহেতু দুইটা কলামকে স্প্যান করে আমাদের একটা কলাম বানাতে হবে, আমি এখানে দিয়ে দিলাম 2। যে সেভ দিই, রিফ্রেশ করলে এই যে আমরা যে ডিজাইনটা চাচ্ছিলাম, লেআউটটা চাচ্ছিলাম, সেই লেআউটটা আমাদের কমপ্লিট। এখন আমাদের যা শুধু এগুলোতে টেক্সট দিতে হবে। তো প্রথম যে রটা ছিল সেই রতে টেক্সট হিসাবে আছে আমাদের আওয়ার ফিচার। তো আওয়ার ফিচার টেক্সটটা আমি এখানে প্রথম কলামের ভিতরে দিচ্ছি। তো এটা আমি ধরুন হেডিং 2 ট্যাগ ইউজ করতেছি, 2 ট্যাগ লিখে এর ভিতরে দিয়ে দিলাম আওয়ার ফিচার। তারপরে দ্বিতীয় রর প্রথম কলামের ভিতরে হেডিং, প্যারাগ্রাফ, তারপরে কিছু লিস্ট আর হচ্ছে যে অ্যাঙ্কর আছে। তো এই ট্যাগগুলো আমি লিখে নিই। প্রথম কলাম প্রথমত আছে হচ্ছে যে আমাদের হেডিং 1 দিলাম। তারপরে আছে হচ্ছে যে পি, তাহলে পি লিখলাম। তারপরে লিস্ট আছে, তো আমি এখানে ইউএল শুরু, ইউএল শেষ। আর এখানে আমাদের লিস্ট আছে হচ্ছে যে তিনটা, একটা দুটা তিনটা, তাহলে ইউএল এর ভিতরে আমি
এলআই ট্যাগ শুরু করব, এলআই ট্যাগ শুরু শেষ করতেছি 3 বার। আর এখানে আমাদের একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, তাহলে অ্যাঙ্কর ট্যাগ শুরু, অ্যাঙ্কর ট্যাগ শেষ। এর ভিতরে আমি দিয়ে দিলাম হচ্ছে যে হাইপার রেফারেন্স। এখন যা শুধু কন্টেন্টগুলো একটু কপি করি আমি। এখানে প্রথমত আছে হেডিং কন্টেন্ট, তারপরে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের ভিতরে প্যারাগ্রাফ দিয়ে দিলাম। তারপরে লিস্টগুলো আছে আমাদের, প্রথম লিস্টে এটা দিলাম, দ্বিতীয় যেটা আছে দ্বিতীয়টা দিয়ে দিলাম, তৃতীয় লিস্ট, তৃতীয় লিস্ট। আর এর ভিতরে আমাদের অ্যাঙ্করের ভিতরে লেখা আছে রেড মোর। তাহলে প্রথম কলামের আমাদের কাজ শেষ। আর এখানে এই লিস্টের ভিতরে আমাদের বুলেট আছে হচ্ছে যে সার্কেল। তাহলে আমি এই যে ইউএল এর ভিতরে টাইপ দিয়ে বলে দিই সার্কেল। আর দ্বিতীয় যে কলামটা আছে আমাদের, এই দ্বিতীয় কলামের ভিতরে আমাদের আছে ইমেজ। তাহলে ইমেজ ট্যাগ লিখলাম, লেখার পরে এসআরসি আর হচ্ছে যে এএলটি। তো আমরা এখানে ইমেজ হিসাবে যে ইমেজটা ব্যবহার করব সেটা হচ্ছে যে এই যে ফিচার 3 আর হচ্ছে যে ফিচার 4 যে ইমেজটা আছে, এই দুইটা ইমেজ ব্যবহার করব। তো ইমেজের নামগুলো আমি এখানে বলে দিই। তো ইমেজগুলো আছে আমাদের আইএমজি ফোল্ডার, তারপরে ফিচার্স 3 ডট, নামটা একটু ভালোভাবে দেখি, ফিচার্স 3 ডট পিএনজি, এটা দিয়ে দিলাম। এটা সেভ দিই, দেওয়ার পরে পেজটা একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করলে এই যে আমাদের কন্টেন্ট কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো তৃতীয় যে রটা আছে সেই রতে এখানে প্রথমত প্রথম কলামে ইমেজ আর দ্বিতীয় কলামে হচ্ছে যে টেক্সট। তো এটাতে ধরুন আমি এই প্রথম যেটা ছিল এগুলো একটু কপি করি, মানে জাস্ট কন্টেন্টগুলো আমি সেম রাখতেছি, এগুলো কপি করে আমাদের তৃতীয় রড প্রথম কলামের ভিতরে এটা দিয়ে দিলাম। সরি, এটা যাবে হচ্ছে যে দ্বিতীয় কলামে, এই টেক্সটগুলো দ্বিতীয় কলামে দিয়ে দিলাম। আর হচ্ছে যে ইমেজটা একটা কপি করে প্রথম কলামে দিয়ে দিলাম, এখানে ফিচার্স 4, সেভ, রিফ্রেশ দিলে এই যে আমাদের ডিজাইনটা কমপ্লিট। কিন্তু এখানে আমাদের যেটা প্রবলেম আছে সেটা হচ্ছে যে এই যে ইমেজগুলো একটু বড় আছে, যার কারণে আমাদের লেআউটটা একটু ভেঙে গেছে। তো ইমেজগুলোর ওয়াইডটা আমাকে একটু ফিক্সড করে দিতে হবে। তো ইমেজের ওয়াইড আমি বলে দিলাম যে 100% দিয়ে দিলাম। এটা তো ইমেজের ওয়াইড 100%, আর এটাও যেহেতু বড় হয়ে গেছে এটা তো আমি দিয়ে দিলাম 100%। তাহলে এখানে এই যে টেবিলের টিডি কলামের যে ওয়াইড সেই কলামের ফুল ওয়াইডটা নিয়ে থাকবে। সেভ, রিফ্রেশ করলে এই যে আমাদের ডিজাইন কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট। এখন শুধু জাস্ট কিছু ফর্মুলাগুলো যেগুলো আছে সেগুলো একটু করে দিই। যেমন ধরুন এই টেক্সটগুলো সবগুলো আমাদের একবারে টপ থেকে শুরু হবে, এই টেক্সটটা টপ থেকে শুরু হবে, এই টেক্সটগুলো আমাদের টপ থেকে শুরু হবে। তো এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে টেক্সটের যে টিডিটা আছে এই টিডির ভিতরে আমরা বলে দিব হচ্ছে যে ভিএলআইএন টপ। তো এখানেও ভিএলআইএন টপ, তারপরে ইমেজটাও আমি চাচ্ছি যে ইমেজটাও টপ থেকে শুরু হবে, এটাও টপ থেকে শুরু হবে, এই কলামটাও টপ থেকে শুরু হবে। আর আমাদের যে আবার ফিচার সেকশন যেটা আছে সেটা যাবে হচ্ছে যে আমাদের সেন্টারে। তো আমি এখানে দিয়ে দিলাম অ্যালাইন সেন্টার, সেভ দিই, রিফ্রেশ।
রিফ্রেশ করলে আমাদের কন্টেন্টের যে স্টাইল করার দরকার সেগুলো সব কিছু হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এগুলোর ভিতরে কিছু স্পেস দিয়ে দেবো, যে আমাদের কলামের ভিতরে কিছু স্পেস ব্যবহার করব। তো কলামের ভিতরে স্পেস ব্যবহার করলে আমরা জানি যে আমাদের এখানে ইউজ করতে হয় হচ্ছে যে সেল প্যাডিং। তো সেল প্যাডিং দিয়ে আমি এখানে অথবা বলে দিলাম 40 পিক্সেল করে স্পেস দিব প্রত্যেকটা কলামের ভিতরে। 40 পিক্সেল একটু বেশি হয়ে গেছে, ধরুন আমি এখানে 30 পিক্সেল করে দিই, সেভ দিই, রিফ্রেশ। মোটামুটি আমাদের যে কলামের ভিতরে গ্যাপ তৈরি হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বর্ডারটা তুলে দিই, সেভ। তাহলে আমাদের আওয়ার ফিচার যে সেকশনটা, সেই সেকশনটাও কমপ্লিট। এখন আমরা যে কাজটা করব, আচ্ছা সার্ভিস সেকশনে আমরা একটু স্পেসটা একটু বেশি দিই। এখন আমাদের এই ফিচার সেকশনটাও কমপ্লিট। এখন আমাদের সেকশন আছে টিম সেকশন। তো টিম সেকশনেও দেখেন আমরা এই যে এটার জন্য একটা র নিব, এইটার জন্য একটা র, এইটার জন্য একটা র। তাহলে এখানেও আমাদের 3টা র নিয়ে কাজ করতে হবে। এবং প্রথম রোতে কলাম থাকবে একটা, দ্বিতীয় রোতে কলাম থাকবে একটা, দুইটা, তিনটা, তৃতীয় রোতে কলাম থাকবে একটা, দুইটা, তিনটা। তো জাস্ট এই আমরা যে আওয়ার সার্ভিস, তারপরে আওয়ার ফিচার, এই দুটো সেকশন করলাম, এই দুটো সেকশনের মতনই হুবহু সেম সেকশন। তো আমি একটু কাজের সুবিধার্থে একটু দ্রুত কাজ করার জন্য আমাদের যে সার্ভিস সেকশনটা ছিল, এই সার্ভিস সেকশনের কোডটা আমি একটু কপি করে নিচ্ছি, কারণ এই সার্ভিস সেকশনের মতনই হুবহু হবে। তো এটা আমি কপি করে নিয়ে পেস্ট করে যা শুধু টেক্সট মানে কন্টেন্ট যেগুলো আছে আমাদের সেগুলো একটু চেঞ্জ করে দেব। তো এটা হবে আমাদের আওয়ার টিম। তো এখানে দেখেন যে একটা র, দুইটা র, তিনটা র নিয়ে নিছি, এবং প্রত্যেকটা র, প্রথম র যেটা আছে সেটার ভিতরে আমরা একটা কলাম নিয়ে নিছি, সেটার কলাম দিয়ে দিছি 100%, এবং 3টা র মিলে আমরা কনস্ট্যান্ট করে দিয়ে দিছি, একটা কলামে পরিণত করে নিছি। এখন প্রথম রতে আমাদের 3টা কলাম থাকবে, একটা, দুইটা, তিনটা। তো 3টা কলামের ভিতরে 100%কে আমরা সমানভাগে ভাগ করে দিয়ে দিছি। এবং এখানে প্রথমত আমাদের প্রথম কলামের ভিতরে দেখেন আমাদের প্রথমত আছে ইমেজ, তারপরে আছে হেডিং, এটাও আছে হেডিং, এটা ধরুন হেডিং 2, এটা ধরুন আমরা দিলাম হেডিং 3, এরকম দিয়ে দেবো। তো এখন যা শুধু টেক্সট গুলো আমাদের চেঞ্জ করতে হবে। তো আমার এখানে হেডিং 3, তো যেহেতু এটা আমাদের ওই সার্ভিস সেকশনের মতো হুবহু, তো যার কারণে আমি একটু দ্রুত কাজ করার জন্য আমি টেক্সটগুলো একটু কপি করলাম, কোডগুলো আমি একটু কপি করলাম। আপনারা লিখে কাজ করার ট্রাই করবেন অবশ্যই। টেক্সট হিসেবে আমি ওয়েব ডেভেলপার দিয়ে দিলাম জন স্মিথ, তাহলে জন স্মিথ দিয়ে দিলাম। তারপরে ইমেজ হিসেবে আমরা যে ইমেজগুলো ব্যবহার করবো সেগুলো হচ্ছে যে এই যে টিম 1, টিম 2 এরকম। তো এখানে ইমেজের এখানে টিম 1 ডট জেপিজি, তো এখানে জেপিজি। আর এইগুলোর হোয়াইট হাইট 100 পিক্সেল করার দরকার নাই। এইগুলোর হোয়াইট হবে সবগুলো 100%, মানে কলামের ফুল হোয়াইট নিয়ে থাকবে, যার কারণে আমি এখানে 100% হোয়াইট দিচ্ছি, 100% হোয়াইট দিলাম। তো এখন এই কন্টেন্টগুলো আমি প্রত্যেকটাতে একটু দ্রুত কাজ করার জন্য আমি একটু কপি পেস্ট করে দিচ্ছি। নামগুলো একটু চেঞ্জ করে দিই, এটা 5, এটা 4, এটা 3, এটা হচ্ছে যে 2। আর এগুলো ডাটাগুলো আমরা একটু চেঞ্জ করি, যে 2 জায়গায় হবে আমাদের ডেভিড ফাউন্ডার, তারপরে
বাকিগুলো আপনারা একটু চেঞ্জ করে নেবেন। আমি এটা চেঞ্জ করলাম না, এখন সেভ দিই, দেওয়ার পরে একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করলে দেখেন আমাদের টিম সেকশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে টিম সেকশনে ব্যাকগ্রাউন্ডে আমাদের এটা ব্যাকগ্রাউন্ডে কালার ঠিকই আছে, স্পেসও ঠিক আছে, মোটামুটি সব কিছুই ঠিক আছে। কমপ্লিট টিম সেকশন খুব দ্রুত আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন পরবর্তীতে যে সেকশনটা আছে সেই সেকশনটা হচ্ছে যে আমাদের এইরকম আমরা একটা ব্লক সেকশন তৈরি করব। তো ব্লক সেকশনটাও দেখেন হুবহু এই টিম সেকশনের মতনই, এখানেও 3টা র দরকার আমাদের। এই লেখার জন্য একটা র নিব, এই পুরোটার জন্য একটা র, এটার জন্য একটা র। প্রথম রতে আমাদের কলাম থাকবে একটা, দ্বিতীয় রতে কলাম থাকবে 3টা, তৃতীয় রতেও কলাম থাকবে 3টা। তো মোটামুটি এটাও আগের সেকশনের মতনই। কত এখন আমরা এখানে এই সেকশনের জন্য আমরা টেবিল ট্যাগ ইউজ করি। টেবিল ট্যাগ শুরু করলাম, তারপরে আমাদের এখানে র দরকার হচ্ছে যে 3টা, তাহলে 3টা টিয়ার আমরা শুরু শেষ করে নিলাম। প্রথম রতে আছে হচ্ছে যে টিডি একটা টিডি লিখে নিলাম। দ্বিতীয় রতে টিডি আছে আমাদের 3টা টিডি আমি লিখলাম। তৃতীয় রতেও আমাদের টিডি আছে 3টা, তাহলে 3টা টিডি আমি এখানে লিখে নিলাম। তাহলে আমাদের কোডগুলো লেখা শেষ। এখন আমরা এগুলো একটু ওয়াইডগুলো ভাগ করে দিই। তো টেবিলের ওয়াইড দিলাম আমি 100%। কলামগুলো দেখার জন্য আমি এখানে দিলাম বর্ডার। আর যেহেতু এই প্রথম রতে একটা কলাম, তাহলে একটা কলামে আমরা ওয়াইড দিব 100%। আর এটাকে আমরা যেহেতু এটাতে একটা আর এগুলোতে যেহেতু 3টা কলাম, তো এটাকে আমরা একটু মার্জ করে দেব, কল মার্জ করে দেব। কল মার্জ করার জন্য আমরা ব্যবহার করব কল স্প্যান। তো এই 3টা কলাম মিলে আমি যেতে একটা কলাম করতে চাচ্ছি, সেই জন্য আমি এখানে দিব কল স্প্যান 3। আর এগুলোতে যেহেতু 3টা কলাম, সো 100কে 3টা ভাগ দিলে আমাদের 33 পয়েন্ট সামথিং আছে। তো এই ওয়াইডটা আমি প্রত্যেকটা কলামে দিয়ে দিই। তৃতীয় রতেও আমাদের টিডিগুলোর সেম ওয়াইড হবে, তো সেম ওয়াইড দিয়ে দিলাম। এখন হচ্ছে যে আমাদের ওয়াইডগুলো আমাদের ভাগ করা শেষ। এখন আমি কন্টেন্টগুলো ব্যবহার করব। তো কন্টেন্ট হিসাবে রর প্রথম কলামে আছে আমাদের লেটেস্ট ব্লগ পোস্ট। তো এই কলামের ভিতরে আমি হেডিং ট্যাগ নিই, হেডিং ট্যাগ শুরু শেষ দিয়ে এর ভিতরে আমি দিয়ে দিলাম যে লেটেস্ট ব্লগ পোস্ট। তারপরে দ্বিতীয় কলামের কন্টেন্ট আছে ইমেজ, হেডিং আর হচ্ছে যে প্যারাগ্রাফ। তো এই কলামগুলোর ভিতরে আমি প্রথমত লিখি আইএমজি ইমেজ, তারপরে এসআরসি দিয়ে দিলাম এএলটি। তো এখানে ইমেজ হিসেবে আমরা যে ইমেজগুলো ব্যবহার করব সেগুলো আইএমজি ফোল্ডারের ভিতরে আছে, আর ইমেজের নাম আছে হচ্ছে যে ব্লক 1 2 3 4 এরকম। তো আমি এখানে দিলাম হচ্ছে যে ব্লক 1 ডট জেপিজি। আচ্ছা, জেপিজি আছে, তো ব্লক 1 ডট জেপিজি আছে আমাদের। তো ব্লক 1 ডট জেপিজি আমি দিয়ে দিলাম। আর দ্বিতীয় কলামে আছে তাহলে প্রথমত ইমেজ, তারপরে আছে হচ্ছে যে আমাদের হেডিং, তারপরে আছে হচ্ছে যে প্যারাগ্রাফ। হেডিং এর ভিতরে আমরা হেডিং এর টেক্সট দিই, কারণ আমি হেডিং এর টেক্সট দিলাম। তারপরে প্যারাগ্রাফের ভিতরে আমি প্যারাগ্রাফ টেক্সট দিই। এটা হেডিং 1 না করে আমি এটা হেডিং 2 দিয়ে দিই। তো
প্রত্যেকটা কলামের ভিতরে সেম ডাটা আছে, তো আমি এই ডাটাগুলোই কপি করে আমাদের যে বাকি যে কলামগুলো আছে এই কলামগুলোর ভিতরে আমি পেস্ট করে দিচ্ছি কাজের দ্রুততার জন্য। যা শুধু আমি ইমেজের নামগুলো চেঞ্জ করে দিই, যেমন ধরুন এটা 2, এটা হচ্ছে যে 3, এটা হচ্ছে যে 4, তো 4 পর্যন্ত আছে, এটা 1, আর এটা হচ্ছে যে আমি আবার 2 করে দিলাম, একটু রিপিট করে দিলাম। আমরা সেভ দিই, দিয়ে পেজটা একটু রিফ্রেশ করলে এই যে দেখেন আমাদের ব্লকের যে কন্টেন্টগুলো ছিল সেগুলো মোটামুটি আমাদের ডিজাইনটা হয়ে গেছে। জাস্ট এখন এখানে যে ইমেজের কারণে আমাদের লেআউটটা একটু ভেঙে গেছে, কারণ ইমেজের ডিফল্টভাবে হোয়াইটটা একটু বেশি আছে, আমাদের কলামের চাইতে ইমেজের হোয়াইটটা বেশি হয়ে গেছে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে ইমেজের ভিতরে হোয়াইটটা বলে দেবো যে 100%, যাতে কলামের যে হোয়াইটগুলো আছে তার চাইতে বেশি না হয়। প্রত্যেকটা কলামে আমি এই 100% হোয়াইটটা দিয়ে দিই, আর এই লেখাটা আমাদের সেন্টারে যাবে, যার কারণে আমি এখানে অ্যালাইন লিখতেছি সেন্টার। আর প্রত্যেকটা ইমেজে আমাদের হোয়াইট হবে 100%। সেভ দিই, রিফ্রেশ, এই যে আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট। আর এখন যা শুধু যেটা করব সেটা হচ্ছে যে এগুলোর ভিতরে একটু আমরা কলামের ভিতরে আমরা একটু স্পেস তৈরি করব। তো কলামের ভিতরে আমরা জানি কলামের ভিতরে স্পেস দিতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে যা সেখানে আমরা এই যে সেল প্যাডিং যে এটা আছে সেল প্যাডিং দিয়ে আমরা ধরুন এখানে বললাম 30 পিক্সেল করে স্পেস হবে, আমাদের 30 পিক্সেল করে স্পেস নিয়ে এনেছে। আর এখন আমাদের বর্ডারের দরকার নাই, বর্ডারটা আমরা তুলে দিচ্ছি। তাহলে আমাদের ব্লক সেকশন কমপ্লিট। এখন আমাদের তৈরি করতে হবে হচ্ছে, আচ্ছা এটা একটু বেশি স্পেস হয়ে গেছে আমাদের, এটাতে আমরা 15 পিক্সেল করে দিই, 15 পিক্সেল করে দিই। মোটামুটি 15 পিক্সেল আছে। তাই এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই যে ক্লায়েন্ট সেকশন যেটা আছে সেটা নিয়ে আমরা কাজ করব। তো এই ক্লায়েন্ট সেকশন তৈরি করতে গেলে আমাদের যেটা করতে হবে যে ক্লায়েন্ট সেকশনের ভিতরে র কয়টা আছে, কলাম কয়টা আছে একটু দেখে নিই। তো এই ক্লায়েন্ট সেকশনের ভিতরে দেখেন র আমাদের ইউজ করতে হবে দুইটা, একটা হচ্ছে যে আমার ক্লায়েন্টের জন্য একটা র নিব, আর হচ্ছে যে এই ইমেজগুলোর জন্য আমরা একটা র নিব। নেওয়ার পরে এই একটা রর ভিতরে কলাম থাকবে একটাই, আর দ্বিতীয় রর ভিতরে কলাম থাকবে আমাদের 6টা, এবং প্রত্যেকটা কলামের ভিতরে আমাদের এই ইমেজগুলো আমরা রেখে কাজগুলো করব। তো একটু দ্রুত আমরা কাজ করি। তাহলে টেবিল শুরু, টেবিল শেষ, তারপরে এখন আমরা প্রথমত এই ভিতরে আমাদের টিআর দরকার পড়বে দুইটা টিআর নিয়ে নিলাম। প্রথম টিআরে আমাদের কলাম পড়বে দরকার একটাই, তাহলে একটা টিডি আমি নিয়ে নিলাম। আর দ্বিতীয় যে রটা আছে আমাদের সেই রতে আমাদের কলাম পড়বে হচ্ছে যে 6টা, তাহলে আমি এখানে 6 বার টিডি নিয়ে নিলাম। আর এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে হোয়াইটটা আমরা ভাগ করে দিই, যে হোয়াইট ভাগ করে দিয়ে এটাতে টেবিলের হোয়াইট দিয়ে দিলাম আমরা 100%। আর এগুলো কলামগুলো জাস্ট দেখার জন্য ধরুন আমি এখানে দিলাম হচ্ছে যে বর্ডার দিই 1, তারপরে এটা প্রথম রতে যেহেতু একটাই কলাম, তো আমাদের প্রথম কলামের একটাই কলাম, এই কলামের হোয়াইট হবে 100%। আর এখানে যেহেতু একটা কলাম আর এখানে যেহেতু 6টা কলাম, তো আমি এটাকে একটু মার্জ করে দেবো যাতে আমাদের লেআউটটা ভেঙে না যায়। তো যার কারণে আমি এখানে কল স্প্যান অ্যাট্রিবিউট ইউজ করে
একটা এই কলামকে আমি 6টা কলামের সাথে মার্জ করে দেবো, যার কারণে আমাকে এখানে কল স্প্যান দিয়ে দিতে হবে 6, যাতে 6টা কলাম মিলে আমাদের এখানে একটা কলাম মার্জ হয়ে যায়। আর এই রর ভিতরে যেহেতু 6টা কলাম আছে, তো 6 দিয়ে 100% ভাগ দিলে আমাদের যে ওয়াইডটা আসবে সেটা হচ্ছে যে 16.60% এইরকম। তো এটা আমি প্রত্যেকটা কলামের ভিতরে ওয়াইডটা আমি ভাগ করে দিচ্ছি। তাহলে আমাদের ওয়াইডগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন যা শুধু কন্টেন্ট আমাদের দিতে হবে। তো এখানে কন্টেন্ট হিসাবে প্রথম কলামের প্রথম রর প্রথম কলামে আছে আওয়ার ক্লায়েন্ট। তো আমি এখানে হেডিং 2 বা হেডিং 1 যে কোনো এটা নিতে পারেন আপনারা, সমস্যা নাই। দিয়ে আমি এর ভিতরে টেক্সটটা দিয়ে দিলাম। আর এগুলোর ভিতরে আমাদের রাখতে হবে হচ্ছে যে ইমেজ, যার কারণে ইমেজ ট্যাগ লিখলাম SRC আর হচ্ছে যে ALT দিয়ে দিলাম। এখন এগুলোতে আমরা যে ইমেজগুলো ব্যবহার করব সেগুলো হচ্ছে যে আমাদের এই যে ক্লায়েন্ট 1 2 এগুলো ইমেজগুলো আমরা ব্যবহার করব। তো ইমেজের নামটা আমি এখানে দিয়ে দিই। ইমেজটা আছে আমাদের IMG ফোল্ডার, তারপরে client1.png। তো প্রত্যেকটা কলামের ভিতরে আমাদের ডাটা হিসেবে ইমেজ আছে। তো আমি প্রত্যেকটা কলামের ভিতরে এই ইমেজটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে যা শুধু এগুলো চেঞ্জ করে দিই যে এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। আর ইমেজগুলো যাতে আমাদের এই কলামের ওয়াইটের সাইডে বড় না হয়, এই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে এগুলোতে একটা ওয়াইড বলে দিই, যে ওয়াইড আমরা বলে দিলাম 100%। এখন এগুলোতে সবগুলোতে আমি হোয়াইট অ্যাট্রিবিউট বলে দিই। মোটামুটি আমাদের কাজ শেষ। আমরা সেভ দিই, রিফ্রেশ করলে এই যে আমাদের ক্লায়েন্ট সেকশন কিন্তু তৈরি হয়ে গেছে। এখন জাস্ট যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই যে আমার ক্লায়েন্ট লেখাটা আমি হচ্ছে যে সেন্টারে নিয়ে আসবো, যার কারণে এটিআরে অ্যালাইন অ্যাট্রিবিউট ইউজ করে এখানে বলে দিলাম সেন্টার। এটা সেভ দিই, রিফ্রেশ করে তাহলে আওয়ার ক্লায়েন্ট আমাদের মাঝখানে চলে আসলো। এখন আমরা হচ্ছে যে এখান থেকে বর্ডারটা রিমুভ করে দিই, সেভ।